শীতকালে প্রতিটি পাঞ্জাবি পরিবারে সর্ষ শাক আর মাক্কি রুটি তৈরি হয়। আর কলকাতা কেন, সারা ভারতবর্ষে যত পাঞ্জাবি ধাবা আছে সেখানেও সর্ষ শাক আর মাক্কি রুটি মানে ভুট্টার আটার রুটি পরিবেশিত হয়। খেতে অতি উপাদেয়। আমার আজকে শেরে পাঞ্জাবে আসার মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে এখানকার বিখ্যাত সরষ শাক আর মাক্কি দি রুটির রেসিপি শেখাবো। চলুন আমার সঙ্গে শেরে পাঞ্জাব ধাবার অন্দরমহলে। এখন আমি রয়েছি যশোর রোডের সুকান্ত নগরের শেরে পাঞ্জাব ধাবার লাইভ কিচেনে। এখানে এসেছি কারণ শীত পড়ে গেছে, আর শীতকাল মানেই খুব লোভনীয় পাঞ্জাবি খাবারের প্রতি বাঙালিরা ভীষণভাবে আকৃষ্ট হয়ে থাকে। শীতকাল মানেই পাঞ্জাবে সরসো দি শাক আর মাক্কি দি রুটি। একেবারে ঘরে ঘরে এই খাবার তৈরি হয়। মাছ মাংস ছেড়ে সবাই এই খাবার খেয়ে থাকেন। আর প্রায় 2500 বছর ধরে এই খাবারের প্রচলন রয়েছে বলে শোনা যায়। আমার সঙ্গে রয়েছেন শেরে পাঞ্জাব ধাবার কর্ণধার রঞ্জিত কৌর এবং ওনার পুত্রবধূ অতীত কৌর। এই শেরে পাঞ্জাব ধাবার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। প্রথম এসেছিলাম 1994 সালে। তখন কলকাতার একটি বিখ্যাত দৈনিকে আমার ফুড কলম চালু ছিল। তো সেই প্রথম আসা, তারপর তো চলছে। আপনারাও প্রচুর ভিডিও দেখেছেন শেরে পাঞ্জাবের। এবং এখানকার যিনি মূল কর্ণধার পারমিন্দর সিং, উনি আমার ভীষণ ঘনিষ্ঠ ছিলেন। উনি আজকে আর পৃথিবীতে নেই। এবং ওনার পর ওনার পুত্র কমলপ্রীত সিং মানে বান্টিও আমার খুব কাছের মানুষ ছিল। কিছুদিন হলো বান্টি আমাদের ছেড়ে চলে গেছে, এটা খুবই দুঃখের। তবু ওনারা হাল ছাড়েননি। ওনারা শাশুড়ি এবং বৌমা মিলে এই এত বড় প্রতিষ্ঠানটাকে চালিয়ে নিয়ে চলেছে। আজকে আপনাদের রঞ্জিত কৌর নিজের হাতে একেবারে পাঞ্জাবের বাড়িতে যেভাবে সরষো শাক তৈরি হয় সেই রেসিপি আপনাদের শেখাবে। এবং মাক্কি কা রুটি ভুট্টার রুটি এবং ভুট্টার রুটি কিভাবে তৈরি হয় সেটাও আপনাদের শেখাবেন। খুব মন দিয়ে দেখুন। সবার আগে আমরা দেখে নেব এই সরষো শাক তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সর্ষে শাক, মেথি শাক, পালং শাক এবং বেতো শাক, সর্ষের তেল, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষে শাক, মেথি শাক, পালং শাক এবং বেতো শাকের মিশ্রণ, নুন, ভুট্টার আটা, ডাবল ক্রিম, देशी घी, माखन। भाभी जी, ये विंटर में पंजाब में तो घर घर में बनती है, तो थोड़ा बताइए ना आपका एक्सपीरियंस बचपन का। बचपन में जैसे जितने गांव का पंजाब में जितने भी घर है, ठंड के दिनों में सरसों का साग बहुत ज़रूर बनता है। और उसके साथ मक्की की रोटी साथ गरम गरम और मक्खन के साथ, सादा मक्खन के साथ खाया जाता है। ये सरसों का साग है,
एक नंबर। उसके बाद मेथी साग है और पालक साग है, ये बथुआ साग है। ये चारों को आपको मिक्स करके इसको बॉईल करना है। उनका साग को अच्छा से धो के उसको छोटा छोटा पीस काट लीजिए। काटने के बाद उसको राइस कुकर में डाल दीजिए। उस अंदर में उसका अदरक लहसुन पीस के और हरा मिर्चा डाल के नमक डाल के आप उसको बॉईल कीजिए। जब पूरा आधा घंटा तक रखिए, उसके बाद बॉईल हो जाए उसको निकाल के उसको अच्छा से जब मिक्सी में पीस लीजिए या हाथ से लकड़ी से उसको पीस लीजिए। बॉईल करने के बाद जब उसको आप मिक्सी में पीसेंगे तो थोड़ा थोड़ा मक्की का आटा आपको उसमें मिक्स करना पड़ेगा। সুতরাং বুঝতে পারলেন সর্ষে শাক, মেথি শাক, পালং শাক এবং বেতো শাক কেটে জলে সেদ্ধ করবেন, তার মধ্যে আদা রসুন দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, দিয়ে ভালো করে সেদ্ধ করবেন। সেদ্ধ করার পর যখন মিক্সিতে আপনারা পেস্ট করবেন ওর মধ্যে ভুট্টার আটা দিয়ে দেবেন, তাহলে একটা থিকনেস আসবে। जो साग आपने बॉईल किया उसके बाद पेस्ट बनने के बाद ऐसा लगेगा। ফ্রাইং প্যান আঁচে বসিয়ে প্রথমে দেওয়া হবে সরষের তেল। তিন টেবিল চামচ সরষের তেল দেওয়া হলো। তেলটাকে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দেওয়া হলো একটা। এবার দেওয়া হচ্ছে হাফ চা চামচ সাদা জিরে, হাফ চা চামচ সাদা জিরে গেল। এবারে দুটো শুকনো লঙ্কা দেওয়া হলো। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে এক চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে দেওয়া হবে এক চা চামচ আদা কুচি, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এবারে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। ये प्याज का कलर क्या आएगा? अच्छा, হালকা বাদামি রং করে পেঁয়াজটা আপনাদের ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে টমেটো কুচি। 2 টেবিল চামচ টমেটো কুচি দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। বড় এক চিমটে হলুদ গুঁড়ো গেল। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে এক চা চামচ জিরের গুঁড়ো। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো গেল। এবার দেওয়া হচ্ছে হাফ চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। भाभी जी, ये जो पेस्ट है इसमें टोटल कितना ग्राम है सब साग मिला के? ये 200 ग्राम के करीब होगा। अच्छा, সরষে শাক, মেথি শাক, পালং শাক এবং বেতো শাক সব মিলিয়ে 200 গ্রাম মতো আপনারা সেদ্ধ করে এবং পেস্ট করে নেবেন। এবারে সরষে শাক, মেথি শাক, পালং শাক এবং বেতো শাকের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে। নুন দিয়ে আবার নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ভুট্টার আটা, 1 চা চামচ ভুট্টার আটা এর মধ্যে দেওয়া হলো। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে দেশি ঘি, 1 টেবিল চামচ দেশি ঘি দেওয়া হলো। দেশি ঘি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে যতক্ষণ না তেল বা ঘি ছাড়ছে। हो गया मैडम? हाँ जी, हो गए रेडी। इसमें अच्छा। आप किसी डिश में डाल के ऊपर से क्रीम सजावट करके आप खा सकते हैं। আচ্ছা, সর্ষে শাক তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে ডাবল ক্রিম। ডাবল ক্রিম 1 টেবিল চামচ গেল। 1 টেবিল চামচ ডাবল ক্রিম দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে দেওয়া হবে মাখন, 1 টেবিল চামচ মাখন দেওয়া হলো। এক টেবিল চামচ মাখন দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। সরসোদা শাক, দুর্দান্ত লোভনীয় সরসোদা শাক আপনাদের চোখের সামনে তৈরি হয়ে গেল। এবার পরিবেশন করা হচ্ছে। উপর থেকে একটু মাখন ছড়িয়ে পরিবেশন করতে হবে। भाभी जी, एक्चुअली व्हाइट बटर जाना चाहिए ना गार्निशिंग के लिए? वाइट बटर अच्छा लगता है, अच्छा, मगर यहाँ कैलकाटा में वाइट बटर नहीं है। मिलना मुश्किल है। पंजाब में मिलता है। আপনারা যদি পারেন হোয়াইট বাটার দিয়ে গার্নিশ করতে তাহলে খুব ভালো হয়। যদি হোয়াইট বাটার না পান তাহলে এমনি সল্টেড বাটার দিয়ে আপনারা গার্নিশ করবেন। এবার সরষে শাক তৈরি হলেই তো হবে না, এর সঙ্গে দরকার হচ্ছে মক্কি দি রুটি, মানে ভুট্টার আটার তৈরি রুটি। এবারে তৈরি হতে আমরা দেখব কিভাবে ভুট্টার আটার রুটি তৈরি করা হয়। খুব মন দিয়ে দেখুন। সবার আগে আমরা দেখে নেব এই মক্কি দি রুটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ভুট্টার আটা, গরম জল, নুন, জোয়ান, দেশি ঘি, মাখন। এইবারে তৈরি হবে মক্কি দি রুটি, মানে ভুট্টার আটার রুটি। খুব মন দিয়ে দেখুন। একটি পাত্রের মধ্যে ভুট্টার আটা নেওয়া হচ্ছে। এখানে আপনাদের দেখানোর জন্য এই 100 গ্রাম মতো ভুট্টার আটা আমরা নিয়েছি। আর আপনারা আপনাদের যেরকম প্রয়োজন, যতটা আপনারা বানাবেন সেই মতো আপনারা নিয়ে নেবেন। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে জোয়ান, হাফ চা চামচ মতো জোয়ান গেল। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে গরম জল।
भाभी जी, नॉर्मल जो आटा होता है और भुट्टा का जो आटा होता है, ये दोनों में फर्क क्या है? मतलब ये जो मक्की का आटा है, इसको गूंद के संग संग में आपको बनाना होगा थोड़ा गर्म पानी से, नहीं तो ये ज़्यादा देर रहने से आटा नहीं ठीक रोटी नहीं बनेगा, फट जाएगा। और जो नॉर्मल आटा है आप उसको गूंद के आप रख सकते हो, जब भी मर्जी उसको रोटी बना सकते हो। मक्की का आटा नहीं। আপনারা দেখছেন বারে বারে একটু একটু করে জল দিয়ে এই ভুট্টার আটাটা মাখতে হচ্ছে। ये मक्की का आटा जब गूंद लेते हैं उसको हाथ से बनाना ठीक रहता है। जिसको नहीं आता हाथ से तो वो किसी के प्लास्टिक का कपड़ा गीला रख के उसके ऊपर रख के आप उसको रोटी की तरह फैला के बना सकते हो। মানে চাকি বেলনি से नहीं होगा, उसको दूसरा मतलब मिक्स करने से होगा। আপনারা খুব মন দিয়ে দেখুন রঞ্জিত কাউর কিভাবে করছেন। একটা প্লাস্টিকের ওপর এই ভুট্টার আটার লেচিটাকে রেখে হাতের সাহায্যে চেপে রুটি শেপ দেওয়া হচ্ছে। একেবারে ঘরোয়া প্রসেসে আপনাদের দেখানো হচ্ছে, যাতে আপনাদের বাড়িতে করতে কোনো রকম অসুবিধা না হয়। তাওয়া আঁচে বসিয়ে তাওয়াটাকে গরম করে নিতে হবে, তারপর ভুট্টার আটার তৈরি রুটিটা ওর মধ্যে দিয়ে সেঁকতে হবে। ভুট্টার আটা রুটিগুলো তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে সেঁকে নিতে হবে। যখন একটু সেঁকা হয়ে যাবে উল্টে পাল্টে দুপিঠ, তারপরে এর মধ্যে দিতে হবে দেশি ঘি আর মাখানি। मोटामोटी कितना टाइम लगता है? काफी टाइम लगता है। अच्छा, घर की चूल्हा में जब बनाएगा तब कि स्लो में बनाएगा ना हाई में? नॉर्मल में, ज़्यादा हाई भी नहीं, ज़्यादा हाई पे अंदर कच्चा रहेगा। हाँ, अंदर कच्चा रहेगा। ভুট্টার আটার রুটিগুলো বাড়ির গ্যাসে মাঝারি আঁচে ধীরে ধীরে আপনাদের সেঁকতে হবে। এক এক পিঠ হলে তারপর উল্টে দেবেন, কারণ নইলে ভেতরে কাঁচা থেকে যাবে। এইবারে এর মধ্যে দেওয়া হচ্ছে দেশি ঘি। রুটিটা বেশ খানিকটা সেঁকা হয়ে গেলে পরে এর মধ্যে 1 টেবিল চামচ দেশি ঘি মাখিয়ে দেওয়া হলো। মাখিয়ে উল্টে পাল্টে দু পিঠে দেশি ঘি মাখিয়ে ভাজতে হবে। পুরু করে দেশি ঘি মাখিয়ে দেওয়া হচ্ছে ভুট্টার রুটির এক এক পিঠে। রুটিটা ভালো মতো সেঁকা হয়ে যাওয়ার পর তারপর আবার ঘি মাখিয়ে এটাকে ভাজতে হবে। আরেক পিঠেও পুরু করে দেশি ঘি মাখিয়ে দেওয়া হলো, প্রায় 1 টেবিল চামচ দেশি ঘি। মোটামুটি যেরকম প্রয়োজন সেরকম দেশি ঘি আপনারা ব্যবহার করবেন। একটু উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল মক্কি দি রুটি, ভুট্টার রুটি তৈরি হয়ে গেল। এবার এর ওপর 1 টেবিল চামচ মাখন ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাখন ছড়িয়ে দিয়ে আরো একটু ভেজে নিতে হবে।
शांतनु ये रोटी रेडी हो गया, उसको थोड़ा सा टूट किया। उसमें कोई बात नहीं, ये तो पूरा घरेलू स्टाइल में हुआ। अच्छा ही हुआ जो हुआ, मतलब खाने का। अरे क्या बात, তৈরি হয়ে গেল লোভনীয় মাক্কি দি রুটি, মানে ভুট্টার রুটি, ওপরে দেদার দেশি ঘি আর মাখন ছড়ানো। আহা, আমার জিভে জল আসতে শুরু করে দিয়েছিল। शांतनु खा के देखो ये साग कैसा बना और रोटी कैसे बनी, गरम है। सुपर, बहुत अच्छा। রঞ্জিত কাউরের হাতের রান্না আমি আগে অনেক খেয়েছি, ওনার অনেক রেসিপিও টেলিভিশনে আমি দেখিয়েছি, আপনারা দেখেছেন। দুর্দান্ত রান্না করেন, দুর্দান্ত। মানে উনি যেভাবে বানালেন একদম, আপনারা এটাকে ফলো করে যান। শীতের সন্ধ্যা একেবারে জমে যাবে, বাড়িতে জমিয়ে খাবেন সরষে শাক দিয়ে মাকাইয়ের রুটি, মানে ভুট্টার রুটি। বাড়িতে বানাবেন, সবাইকে খাওয়াবেন, সবাইকে খুশি করবেন। কিন্তু অবশ্যই শেরে পাঞ্জাবে এসে শীতের সন্ধ্যেবেলায় জমিয়ে সরষে শাক আর মাক্কি রুটি খেয়ে যাবেন। শেরে পাঞ্জাবের সরষে শাকের দাম 180 টাকা আর মাক্কি রুটির দাম পিস প্রতি 30 টাকা।